গুড মর্নিং নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। জালে কালি, তারাতলা বিপর্যয়ে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকাল সকালে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর রাতেই গ্রেফতার কালী। আজ আলিপুর আদালতে পেশ করা হবে তাকে। পুরসভায় দুর্নীতির কালি, কেএমসিতে শেষ কথা ক্যামাক স্ট্রিটের কালির। কালি ছাড়া পুরসভায় প্ল্যান পাস নয়, বাইপাসে 200 কোটি তৃণমূলের ভবন বানাচ্ছেন কালি। বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ তারাতলা নির্মাণের প্ল্যান অনুমোদনে কালীর প্রভাব। কে বা কারা প্ল্যান অনুমোদনে সম্মতি দেন? কালীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সিট। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। জালে কালী। তারাতলে যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয় গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসটি স্ক্যানারে আজগর। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আজগরের সঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটা যোগসূত্র মিলেছে। কি সেই লিঙ্ক জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, যে নির্মীয়মান কনস্ট্রাকশনটি ভেঙে পড়েছে, সেটি যে প্ল্যান, অর্থাৎ সেই প্ল্যান যে অনুমোদন করা হচ্ছে কলকাতা পৌরসভা থেকে, যে প্ল্যান অনুমোদন করার সূত্র ধরেই কালী এবং আজগরের যে সূত্র সামনে আসছে। কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজগরের সঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল, এবং শুধু তাই নয়, আজগর এই প্ল্যান অ্যাপ্রুভ বা অনুমোদন করানোর জন্য একাধিকবার আজগর নিজে এবং আজগরের যারা সহযোগী রয়েছে তারা কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া যে তথ্য উঠে আসছে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত যখন পান তিনি, যে এই প্ল্যান অনুমোদন করা যাবে, তারপরে তিনি কিন্তু এই কাজটি করার জন্য বেয়রা বাজার থেকে যিনি কর্ণধার সৌম্যনাথ বেয়রা, তাই তিনি হ্যাঁ বলেছেন, অর্থাৎ তিনি কাজটা করতে রাজি হন, এবং একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এই তথ্য উঠে আসছে। এবং যেহেতু কালীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসা জেরা করা হবে, এছাড়া এই আজগরের আর এক যে সহযোগী গুলজার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, জেরা করা হবে এই প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে লেনদেন হয়েছে। সব মিলিয়ে যে যোগাযোগ ছিল সেই তথ্য উঠে আসছে, এবং সেই জায়গা থেকেই কানেকশনে কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে, এমনকি কিন্তু পুলিশ জানা যাচ্ছে। বেশ। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়। উদ্ধারকারীরা বলছেন এটা হলো প্যানকেক কোলাপস। প্যানকেকে যেমন একের পর এক স্তর থাকে, ঠিক তেমনি বিল্ডিং এর একটি ছাদ আরেকটি ছাদের উপর ভেঙে পড়লে তাকে প্যানকেক কোলাপস বলে। এক্ষেত্রে উদ্ধার কাজ কিন্তু আরো কঠিন হয়। প্যানকেক কোলাপস শব্দবন্ধটার সঙ্গে হয়তো অনেকেরই পরিচয় নেই। প্যানকেক নিশ্চয়ই অনেকেই খেয়েছে। প্যানকেকে যেমন একাধিক স্তর থাকে, ঠিক তেমনই এই ভেঙে পড়া বিল্ডিংয়েও একাধিক স্তর রয়েছে। সেই কারণেই প্যানকেক কোলাপস। This collapse is quite a unique. It's a pancake
pancake collapse, Right. and the collapse is So what's a pancake collapse? pancake collapse is suddenly the entire building, the entire floor collapses on each other. So it's like a pancake. So, but the problem with this pancake is the collapse is inward, not outward. So inward, when there is an inward collapse, so chances of approaching to the victim becomes very difficult. Very difficult. So you did vertical drilling and So we have gone through the vertical drillings. পিলার ও অন্যান্য সাপোর্ট ঠিক না থাকলে বিল্ডিং এর কাঠামো দুর্বল হয়ে যায়। এক ছাদ আরেক ছাদের উপর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের চেহারা হয় অনেকটা প্যানকেকের মতো, থরে থরে সাজানো। যেমনটা হয়েছে তারাতলায়। এই প্যানকেক কোল্যাপস কিন্তু একটা খুব ভয়ঙ্কর ভাবে যদি এই জায়গাটায় নাড়া লাগে তাহলে এ ধরনের প্যানকেক কোল্যাপস হয়। যদি ভূমিকম্প হয় তাহলে যেভাবে বিল্ডিং কোল্যাপস করে সেই কোল্যাপসটাকেই বলা হচ্ছে প্যানকেক কোল্যাপস। এবার কিভাবে এটা হয়, এই যে ওয়্যারহাউস যেটা ছিল অর্থাৎ এই যে ফ্যাক্টরি শেড ছিল, এটা একটা 3 তলা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড তৈরি হচ্ছিল এবং এটা ধাপে ধাপে 3টে তলা ছিল। এই পুরো 3টে তলা এটা একসঙ্গে একেবারে নিচে ঢুকে যায়। এই যে নিচে ঢুকে যায় একসঙ্গে এবং লেয়ারের পর লেয়ার থাকে, সেই কোল্যাপস যেটাই একেবারে হয় এবং একেবারে এটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ ভূমিকম্প যেটা হয়, ভূমিকম্পের এফেক্টে যদি পড়ে যায় তাহলে যেভাবে হয় এইখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবং সেটা কি হয়েছে, যেহেতু এটা 3 তলা একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড ছিল, নির্মীয়মান ফ্যাক্টরি শেড ছিল, সেটা একেবারে ভেতরের দিকে ঢুকে যায়। এই ধরনের বিপর্যয়ে উদ্ধার কাজও কঠিন। ভার্টিক্যাল ড্রিলিং করতে হয়, উপর থেকে লোহার স্তর কেটে গর্ত তৈরি করে উদ্ধারকারী দলকে নামতে হয়। 10 থেকে 11টা জায়গায় তারা ভার্টিক্যাল ড্রিলিং করে, অর্থাৎ এইভাবে তারা ড্রিলিং করে হরাইজন্টাল গিয়ে তারা উদ্ধার কাজটা করছিল। এতে সমস্যাটা কি হয়, এতে সমস্যাটা হয় যে এই যে একেবারে এরকম পড়ে যাওয়া, একটা লেয়ার এবং আরেকটা লেয়ারের মধ্যে কোনো ফাঁক নেই। যেহেতু কোনো ফাঁক নেই, অর্থাৎ যারা ভেতরে আটকে ছিল তাদের পক্ষে নিঃশ্বাস নেওয়া একেবারে কার্যত বলা যেতে পারে নিঃশ্বাস তারা নিতে পারছিলেন। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এই যে ভার্টিক্যাল ড্রিলিং করে তাদের অক্সিজেন ভেতরে পাঠানো, তাদের জল ভেতরে পাঠানোর চেষ্টা করেছিল। এই উদ্ধার কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের সঙ্গেই মোকাবিলা তারাতলায়। নিউজ 18 বাংলা। কারো বাড়ি কাটোয়া, কারো বাড়ি ভাটপাড়া, কেউ আবার এসেছিলেন ভিন রাজ্য থেকে, কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। তখনই বিপর্যয়। রোজগারের খোঁজে এসে কেউ প্রাণ হারালেন, কেউ জখম হলেন। কাজ করছিলেন নির্মীয়মান গোডাউনে, সেই সময় বিপর্যয়। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। ধ্বংসস্তূপের ভিতরে আর্তনাদ, বাইরে বুক ফাটা কান্না। পূর্ব বর্ধমানের কাটোয়ার গাজীপুর, এখানকার বাসিন্দা রোহিত চৌধুরী বুধবার কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। সেখানেই সব শেষ। বৃহস্পতিবার দেহ বাড়িতে পৌঁছয়। রোহিত কে হয়? কে হয় রোহিত? কখন খবর পেলেন? কালকে রাত 2টোর সময়। কি শুনলেন? মরার খবর। উত্তর 24 পরগনার শ্যামনগরের পাপ্পু রজক বাড়ির একমাত্র রোজগেরে। মানুষটাই আর নেই। সকালে বাপি কাজে গেছিল, আমাদের কাছে খবর আসে 5টার সময় বিকেল। যার সাথে কাজ করে তার ভাই ফোন করে বলেন যে বাবার পিজিতে
হসপিটালে ভর্তি, খুব ক্রিটিক্যাল অবস্থা। তারপরে জানা যায় ভাবে আর নেই। ভাটপাড়া পুরসভার পূর্বাশা এখানকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরী। তার মৃত্যুতে পরিবার দিশেহারা। ওনার বৃদ্ধ মা আছে, যে মানে 5-6 জনের ফ্যামিলি, উনি একাই চালান, সংসার চালাতেন। উনি আগে জুট মিলে কাজ করতেন, কারখানা অবস্থা সবাই জানেন আপনারা, যেখানে কাজ পেতেন উনি কাজ করতেন, 2 পয়সা রোজগার করতেন, নিজের ফ্যামিলিকে খাওয়াতেন। এখন তার ওনাদের কেউ নেই। দক্ষিণ 24 পরগনার বাসন্তী এখানকার রামচন্দ্রখালীর বাসিন্দা সাহিল সর্দার, বয়স 16। তারাতলায় মামাতো দাদার কাছে গিয়েছিল, মাঝে মধ্যেই যেত নির্মীয়মান গোডাউনে। বুধবারও গিয়েছিল, সেখানেই মৃত্যু। আমি এর বিচার চাই। আমার সোনা এই এত হালকা বয়সে চলে গেছে। যদি কোনো বাচ্চা ঘুরতে যায়, যদি কোনো দেখতে যায়, তাই এইরকম হবে। এমন ভাই বিল্ডিং করছে, সেই বিল্ডিং ভেঙে পড়বে। এর বিচার চাই আমি। নদিয়ার কৃষ্ণনগর এখানকার চর শম্ভুনাথ চৌধুরী পাড়া এখন গুমোট। এখানকার বাসিন্দা চন্দ্রমা এবং রাহুল চৌধুরী কাজ করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। এখানে মোটামুটি 6-7 জন গিয়েছিল কাজে, তারাতলা ওখানে কাজ করতে। খবর পেলাম আশীর্বাদ থেকে 2 জন মারা গিয়েছে। রাহুলের পরিবারের সাহায্য করার মধ্যে কেউ নেই, সরকার যেন পাশে দাঁড়াক। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা নবীন সিং, তিনিও কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে, সেখানেই মৃত্যু। কালকে দুপুরবেলা উনি 11:30-12টার সময় বললো যে আমি টাকা পাঠাচ্ছি। তারপর ওনাকে ফোন লাগাচ্ছে, সুইচ অফ বলছে। তখন জানতে পারছে এইটাই যে ওইখানে সব বিল্ডিং ধসকে গেছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। নিউজ 18 বাংলা। তারাতলার উদ্ধার কাজে ডাবল ইঞ্জিনের গতি। রাজ্য পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালালো সেনাবাহিনী এবং এনডিআরএফ। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বাঁচল বহু প্রাণ। আর্মি 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। বস্তা মাঝেরহাট গার্ডেন রিচের পর ফের শহরে ভয়াবহ বিপর্যয়, বহু প্রাণহানি। বুধবার বেলা 12টা নাগাদ তারাতলায় ভেঙে পড়ে নির্মীয়মান গুদাম। লোহার বিম দিয়ে তৈরি 4 তলার কাঠামোর উপর ঢালাই চলছিল, তখনই বিপর্যয়। মাথার উপর ভেঙে পড়ে ছাদ, আটকে পড়েন বহু শ্রমিক। 8 ঘন্টার মধ্যে শুরু হয় উদ্ধার কাজ। পালা বদলের পর রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। তারাতলার উদ্ধার কাজেও ডাবল ইঞ্জিন। রাজ্যের পাশাপাশি ময়দানে নামে কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দলও। উদ্ধারে নামে সেনাবাহিনী। সেনার সঙ্গে আসে অত্যাধুনিক সব যন্ত্রপাতি, বিশাল হাইড্রোলিক ক্রেন, আধুনিক গ্যাস কাটার, ভার্টিক্যাল ড্রিলিং করে শ্রমিকদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। আমরা দেখছি যে শুধুমাত্র আর্মি নয়, আর্মি ছাড়াও সেখানে কেন্দ্রীয় এজেন্সি পোর্ট, তাদের বিভিন্ন বড় বড় যে ক্রেনগুলো রাখা হয়েছে এবং লোহার বিমকে ভেদ করে এই ধরনের হাইড্রোলিক ক্রেন ছাড়া সম্ভব ছিল না। রাজ্যে কোনো দুর্ঘটনার পর কেন্দ্র রাজ্যের মেলবন্ধন, কেন্দ্রীয় রাজ্যের এজেন্সির একযোগে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এভাবে কাজ এর আগে কখনো বাংলা দেখেনি। আর সেই কাজেই দ্রুত সাফল্য এসছে, দ্রুত উদ্ধার কাজ হয়েছে। আর্মি 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে।
এদের 4টে টিম সারা রাত্রি জেগে কাজ করেছে। সিভিল ডিফেন্সের একটা কুইক রেসপন্স টিম আর 2টো কিউআরটি টিম 26 মেম্বারের, তারা এখনো পর্যন্ত কাজ করে চলেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং ইকুইপমেন্ট অ্যান্ড লেবার, এরা ফুল ফেজেড কাজ করেছেন, কাজ করছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা কেওপিটি, ডিএমজি কলকাতা পুলিশ, এরা সবাই মিলে একযোগে এই কাজটা করেছেন এবং করছেন। কেন্দ্র রাজ্য হাতে হাত ধরে উদ্ধার কাজ, তাতেই সাফল্য। ভয়াবহ বিপর্যয়ের পরও জীবিত উদ্ধার বেশিরভাগ শ্রমিক, যা দেখে অনেকেই বলছেন পোস্তার সেতু বিপর্যয় কিংবা গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়ার সময় এমন উদ্যোগ নেওয়া হলে প্রাণহানির সংখ্যা অনেক কম হতো। 31শে মার্চ 2016 পোস্তায় ভেঙে পড়ে বিবেকানন্দ উড়ালপুল। বিপর্যয়ের ভয়াবহতা দেখার অনেক পরে সেনা ডাকে তৎকালীন তৃণমূল সরকার। সেনাবাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বারবার ব্যাহত হয় উদ্ধার কাজ। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় 27 জনের, আহত হন প্রায় 80 জন। 2024 সালের 17ই মার্চ গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে, মৃত্যু হয় 13 জনের, 14 জন আহত হন। দেরিতে উদ্ধার কাজ শুরু হয় বলে অভিযোগ। রাজ্যে সরকার বদল, বিপর্যয়ের পর উদ্ধার কাজের ছবিও বদল। তারাতলার দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুরু উদ্ধার কাজ। পুলিশ, দমকল, পুরসভার কর্মীদের পাশাপাশি ময়দানের সেনা, এনডিআরএফও। উদ্ধার কাজে অবিশ্বাস্য গতি। দেখুন, দুটো গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স। এই তো নতুন গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তো 15 বছর ছিল। তো ওখানে পোস্তা ফ্লাইওভারের অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে অ্যাক্টিভ। আগে সিএম কি হতো, আগে সিএম ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আমি তো নিজে ছিলাম পোস্তা ফ্লাইওভারে। উদ্ধার কাজে যতটা না হচ্ছিল তার থেকে বেশি অ্যাক্টিভ পার্টি হচ্ছিল। কিন্তু এই গভর্নমেন্টের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, গেল রেস্কিউ করার জন্য যা যা লাগবে ব্যবস্থা করলো। তো এইটার হচ্ছে, এই হচ্ছে ডিফারেন্স। মিস্টার শুভেন্দু অধিকারীকে আমি তো থ্যাঙ্কস জানাবো। এই আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি। কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল। একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই। রাজ্যে কোনো দুর্ঘটনার পর কেন্দ্র রাজ্যের মেলবন্ধন, কেন্দ্রীয় রাজ্যের এজেন্সির একযোগে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এভাবে কাজ এর আগে কখনো বাংলা দেখেনি। আর সেই কাজেই দ্রুত সাফল্য এসছে, দ্রুত উদ্ধার কাজ হয়েছে। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।